হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে 26,000 শিক্ষক নিয়োগ মামলার যে শুনানির গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। চাকরি থাকবে কি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর? আজ এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর মামলা আজ সোমবার বেলা 2টোয় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এই মামলার উপর নির্ভর করে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির ভবিষ্যৎ। এর আগে গত 16ই জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। প্রায় 2 ঘন্টা ধরে শুনানি চলে। সেদিন শিক্ষকদের কথা শোনা হয়েছিল। আজ সিবিআই, এসএসসি এবং বিরোধী পক্ষের কথা শুনবে আদালত। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারে বারে পিছিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখন দেখার বিষয় আজ শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর মামলার শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।